সিলেসাউদের স্কোয়াড ঘোষণা মানেই এক অন্যরকম আমেজ, অন্যরকম উন্মাদনা, যেন এক প্রার্থনার বিশেষ দিন। ব্রাজিল ফুটবলটাকে ঠিক এভাবেই দেখে। সেই উন্মাদনা ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে, ভিন্ন মাত্রায় রূপ নিয়েছে যখন নেইমারের শঙ্কা জাগে। ঠিক সেই আনন্দ ব্রাজিলিয়ান সাপোর্টাররা পরিপূর্ণ পেয়েছেন নেইমারের নামটা কার্লো আনচেলত্তি যখন নিয়ে ফেলেছেন। তবে মুদ্রার ওপিকটাও কিন্তু কম নয়। একটা নাম সবচেয়ে বেশি হতাশা যুক্ত করেছে এই ব্রাজিল স্কোয়াডে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। কয়েকদিন আগে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম জোয়াও পেদ্রোকে সম্ভবত জায়গাটা ছেড়ে দিতে হবে নেইমারের জন্য। জোয়াও পেদ্রো নিজেও সম্ভবত সেই জিনিসটা বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু স্কোয়াড ঘোষণার পরে জোয়াও পেদ্রোকে সেই কঠিন বাস্তবতা মেনে নিতে হয়েছে। স্কোয়াড ঘোষণা করার পরে যখন আমরা কনফার্ম হলাম জোয়াও পেদ্রো এই বিশ্বকাপে যাচ্ছে না, আমাদের প্রেডিকশন 100% মিলে গিয়েছে। সেই জায়গায় আমাদের আসলে আনন্দ নয় বরং দুঃখই হয়েছে, কেননা প্রিমিয়ার লিগ মাতানো এবং চেলসির এই সিজনের সেরা প্লেয়ার হওয়া জোয়াও পেদ্রো বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন না, সেটা তিনি নিজেও কল্পনা করতে পারেননি। কার্লো আনচেলত্তিরও কল্পনা করতে অনেক কষ্ট হয়েছে। সেটা কার্লো আনচেলত্তির একটা মন্তব্যেই আমরা আরও বেশি স্পষ্ট হতে পারি, যখন তিনি বললেন এনরিকের এই স্কোয়াডে যুক্ত হওয়া মাত্র কয়েক ঘন্টা আগে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এনরিক এই বিশ্বকাপের মঞ্চে যাচ্ছে ব্রাজিলের জার্সিতে। তার মানে ওই সময়ই কার্লো আনচেলত্তি ডিসিশন নিয়েছেন জোয়াও পেদ্রোকে ছেটে এনরিকের নামটা পাকাপোক্ত করা নাম্বার 9 হিসেবে। যেখানে এই বিশ্বকাপের স্কোয়াড ব্রাজিলের 100% পারফেক্ট আমরা কেউই বলতে পারছি না, এখন পর্যন্ত বলার কোনো সুযোগও নেই, সেখানে জোয়াও পেদ্রোর মতো একজন টপ পারফর্মার এই স্কোয়াডে থাকতে পারতেন সেটা আমরা আশা নিয়েছিলাম। কিন্তু অনেক সময় ভাগ্যও যে সহায় থাকতে হয়, জোয়াও পেদ্রোকে না দেখলে সেই জিনিসটা আমরা বিশ্বাসও করতে পারতাম না। যখন টিভির সামনে জোয়াও পেদ্রোর পুরো পরিবার অপেক্ষমান, হয়তোবা শেষ নামটাই হতে পারে জোয়াও পেদ্রো, ঠিক তখনই যেন কান্নায় পুরো ফ্যামিলি ভেঙে পড়েন। জোয়াও পেদ্রো যেন হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। আমি বিশ্বকাপের স্কোয়াডে নেই, এটাও কি ভাবা যায়? আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু ঘটনা ঘটে যেটা আমরা নিজেরাও বিশ্বাস করতে পারি না। আমাদের সকল চেষ্টা, সকল পারফরমেন্স, সব কিছুকে ছাপিয়ে যেন ওই দুর্ভাগ্যটাই সবার সামনে চলে আসে। যারা ব্রাজিলের 55 জনের প্রাথমিক লিস্টে জায়গা পেয়েছিলেন সবাই টিভির সামনে অপেক্ষমান ছিলেন, সবাই একটা আশা নিয়ে বসেছিলেন যে আমিও হয়তোবা সুযোগটা পেতে পারি। কিন্তু জোয়াও পেদ্রো, আন্দ্রে সান্তোস, এদের ব্যাপারে বিষয়গুলো একটু আলাদাই ছিল, কেননা এরা অনেক বেশি আলোচনায় ছিলেন এবং পারফরমেন্সের জায়গায়ও তাদের সবচেয়ে বেশি পারফরমেন্স করা প্লেয়ারগুলো যখন জায়গা না পাবেন তারা এখান থেকে হতাশা তো হবেনই। আপনার কি মনে হয়, আপনিও কি আমার সাথে একমত কিনা জোয়াও পেদ্রো নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন? যে দুর্ভাগা শব্দটা নেইমারের সাথে অনেক বেশি যায়, সেই শব্দটা যেন এই বিশ্বকাপে পরিবর্তিত হয়ে জোয়াও পেদ্রোর সঙ্গী হলো। সম্ভবত জোয়াও পেদ্রোকে পরের বিশ্বকাপে আমরা আরো বেশি ক্ষুধার্ত হিসেবে এই স্কোয়াডে দেখতে পারবো, সেটা তার জন্য আমরা শুভকামনা জানাতেই পারি। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।